ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিয়ে গেলাম, টেনশন করো না, ভারাক্রান্ত হও না, চিন্তিত হও না, ঝাঁপিয়ে যাও, ঝাঁপিয়ে পড়ো, কোনো অসুবিধা নাই, হকের পক্ষে আল্লাহ রায় দেবে। আমার আল্লাহ জানিয়েছে, আজকে জিহাদের ময়দানে শুধু তোমরা জিহাদ করবে না, আমার আল্লাহর রহমতের ফেরেশতারা সৈনিক হয়ে আসবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর সাহায্যের উপরে ডিপেন্ড করে তারা লোক সমাগমের পরোয়া করে না। কথা বুঝতে পারছেন না? আমি শাহনাজ ডাক দেবো, বিশাল জমায়েত হবে, তাই আমার আপনার হার্টবিট বেড়ে যাবে, এটা নয়। এই ইচ্ছা, এই চিন্তা দুনিয়াদারদের ভিতরে থাকবে। দুনিয়ায় আমার সময় বাবা দেবে, বিরাট ব্যাপার হয়ে যাবে, বিরাট কিছু হয়ে যাবে। এই দুনিয়ার পাক্কা দুনিয়াদার যারা, তাদের এই চিন্তা থাকবে। আর দিনদার যারা হবে, আমি ডাক দেব সত্যের, হকের, ন্যায়ের, কে আসবে না আসবে আমার দেখার দরকার নেই। আমি বাড়িতে বসে আল্লাহর সঙ্গে সম্পর্কটা ভালো করি, আমি আল্লাহ রসুলের সঙ্গে সম্পর্কটা ভালো জুড়ি, তিনি আমার জয় ঠিক করে দেবে কোনখানটায় গিয়ে আমি জয়ী হব। একবার জোরে বলো। আজকের সমাজে নেতা হতে গেলে অপর নেতাকে ছোট করতে হয়, আর এটাই তো হারাম। কথা বুঝতে পারছেন না? আজকের সমাজে নেতা হতে গেলে, মন্ত্রী হতে গেলে, এমপি হতে গেলে পূর্বের নেতা মন্ত্রীর ভরাডুবি না গালাগালি করলে নেতা হওয়া যাবে না। কথা ঠিক হবে, জোরে বলেন না। তো এটাই তো শরিয়াতে হারাম। কাউকে ছোট করে, কাউকে অপমান করে নিজেকে প্রতিষ্ঠিত করা শরিয়াতে হারাম। যেই হোক, অন্যায় যদি করে আইনের দ্বারস্থ হয়ে তার পানিশমেন্ট হবে। কোন নেতা যদি অপরাধ করে তার বিচার হবে বিচারালয়ে, তার বিচার হবে, তার এগ্রিমেন্ট হবে, তার মানে আপনার স্যাটিসফাই হবে, তার জন্য আত্মত্যাগ, তার জন্য বিচার, তার জন্য আপনার সংশোধনের জায়গা বিচারালয়ে হবে, তার জায়গা আলাদা, প্রশাসনের দ্বারস্থ হব। আমি স্টেজে বিচার করতে পারবো না, বিচার করতে পারবো না। আমার বিচার একটাই, আমাকে আল্লাহ এবং রসুলের দিকে এই মানুষগুলোকে আহ্বান করতে হবে। এরা যদি হক রাস্তায় আসে, সত্য মিথ্যা এরাও বুঝতে পেরে যাবে। কথা ঠিক না বলছেন? আমার রসুল যে সময়ে, যে ক্ষেত্রে তিনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন, রাষ্ট্রের অধিপতি হয়েছিলেন, রাষ্ট্রের নায়ক হয়েছিলেন, সেখানে শুধু ছিল মিথ্যা। এই কথা ঠিক না বলছে? বলে মক্কার জমিনের পরিবেশ, মক্কার জমিনের এ টু জেড কৃষ্টি কালচার অ্যাটিটিউড, পুরোপুরি স্ট্যাটাস ছিল হারাম হারাম হারাম, হারাম ছাড়া কোনো কথা হবে না। সেই জায়গায় নবী সত্য প্রদীপ জ্বালিয়ে টুকটুক টুকটুক করে জ্বালিয়ে এমন দিল, এখন নবীকে কোথাও যেতে হয় না, গোটা বিশ্বের দরবারে ইসলাম এক নম্বরে দাঁড়িয়ে আছে। একবার জোরে বলুন, আর জোরে হবে না সুবহানাল্লাহ? আমেরিকার বিরাট পপ গায়িকা একজন জেনিফার, সেই জেনিফার জেলি, সে নবীকে দেখিনি, নবীকে কখনো সামনে পায়নি, অথচ জেনিফার সত্যের আওয়াজ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজানের ধ্বনি শুনে জেনিফার থাকতে পারিনি। ওই থমকে দাঁড়িয়ে অধ্যায় পড়ে অত বড় একজন টপ র্যাঙ্কার খ্রিস্টানদের ঘরের মেয়ে জেনিফার, তিনি বললেন এ জীবনটা হলো মিথ্যা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনটাই হলো সত্য। একবার জোরে বলুন, আর জোরে হবে না সুবহানাল্লাহ? তাই তিনি ইসলাম কবুল করে নবীর জয়গান শুরু করেছেন। একবার জোরে বলুন। নবীর গাইডলাইনটা নিজের ভিতরে কতটা এনেছো? আল্লাহ নবীকে জানে মেরে দেবে, দয়ার নবীকে জানে মেরে দেবে,
কোপ্পারে কোরাইশেরা আমার নবীকে জানে মেরে দেবে, নবীকে জানে মেরে দেবে। পরিকল্পনা মাফিক বদরের ময়দানে ধূলিসাৎ করে দেয়া হবে। মুসলমানের সংখ্যা 313 জন। আল্লাহ নবী ইচ্ছা করলে ভয়ে পালিয়ে আসতে পারতেন। নবীর আত্মবিশ্বাস আল্লাহ আমাদের হেফাজত করবে, সাহাবায়ে কেরামদের আত্মবিশ্বাস আল্লাহ আমাদের হেফাজত করবে, গাইডনেস করবে। এই নওজওয়ানেরা হুজুর আমার দেখতে পাওয়া যায় জিহাদের ময়দানে বীর বিক্রমে জিহাদ শুরু হয়ে গিয়েছে। দুটো বাচ্চা এসে হাজির। আল্লাহ নবী সাহাবী দুইজন ছোট ছোট বাচ্চা, 8 বছর 10 বছরের বাচ্চা, গুটি গুটি পায়ে হাতে ছোট ছোট দুটি ছুরি এনে হুজুরকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্যের জন্য আমি লড়তে চাই। এই জিহাদের ময়দানে আমার আম্মা আমাদেরকে পাঠিয়ে দিয়েছে, আমাদের জিহাদের ময়দানে যেতে বলেছে। আম্মার চিন্তা, আমাদের আম্মা জানের চিন্তা, আমরা জিহাদের ময়দানে জিহাদ করতে করতে যদি মারা যায়, শহীদ হয়ে যায়, কিয়ামতের দিন আমার আম্মা জান শহীদানদের মাথা হয়ে উঠবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর পারমিশন দেন। আল্লাহ নবী বললেন, পাগলামি করো না বাচ্চা, ও বাচ্চা ধনেরা, এই বয়সে জিহাদের ময়দানে যাওয়া আবশ্যক নয়। চলে যাও বাবা, চলে যাও, জিহাদের ময়দানে তোমাদের জন্য ফরজ নয়। আল্লাহ নবীর সাহাবীর কথা শুনে দয়ার নবীর সাহাবীরা বললেন, কাজ হবে না। নবী যখন বলছে হবে না, নবী পারমিশন দেবে না, চলে যায়, আবার চলে যায় আম্মার কাছে। আম্মা নবী আমাদের পারমিশন দেয় না। আল্লাহ নবীর কোলে যারা সাহাবী বললেন, ওরে বেটারা, এই সাইড দিয়ে ঢোক, এই সাইড দিয়ে ঢুকে যা। দুইজন ছোট ছোট বাচ্চা বদরের ময়দানে এসে দেখলেন একজন সাহাবী হুজুর দাঁড়িয়ে রয়েছে। নবী সাহাবী দুইজন ছোট ছোট বাচ্চা এসে সালাম দিলে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কি ব্যাপার, তোমরা এখানে কেন বাচ্চা? আল্লাহর নবী সাহাবী, ও নবী পাকের সাহাবী চাচাটা, আমাদেরকে একবার কি বলে দিতে পারেন এই জিহাদের ময়দানে আবু জেহেল কোনটা, আবু জেহেলটা কোনটা একবার দেখিয়ে দিতে পারো? আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবী পাকের পাগল দুই বাচ্চারা, আবু জেহেলকে দেখে তোমরা কি করতে চাও? বলে, হুজুর, ও চাচা যান, একবার আবু জেহেলকে দেখিয়ে দাও, তারপর বাকি কাজ কি করব না করব নিজে চোখে একবার দেখে না। আবু জেহেলটা কোথায়, কোনটা? আমরা আবু জেহেলকে কোনোদিন দেখিনি। সে নাকি আমার নবীর উপরে খুব চড়াও হয়েছে। বিশ্বনবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওই যে লম্বা ঘোড়া, উঁচু ঘোড়া, ওই আচ্ছা আবু জেহেল, ওই সাদা ঘোড়ার উপরে সাওয়ার হয়ে যে পরিচালনা করছে, আঙুল নাড়ছে, তলোয়ার ঘোরাচ্ছে, ওই হচ্ছে আবু জেহেল সরদার। বলা শেষ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ নিচের দিকে ফিরে দেখে দুজন গায়েব। একবার জোরে বলবেন, পালিয়ে গেছে। ভাই, নবী কি বলেছিলেন, এই বাচ্চা দুটো যা জিহাদ কর? সত্য জ্বালানোর জন্য কাউকে ডাকতে হবে না, ডাকতে হবে না। সত্য জ্বালানোর দায়িত্ব কার? জোরে বলেন। হককে প্রতিষ্ঠিত করার দায়িত্ব কার? আল্লাহর। ছুটে গিয়ে দেখছে আবু জাহেলের ঘোড়ার যা হাইট, ওর পেটের নিচে দিয়ে সহজে দুজন বাচ্চা দৌড়দৌড়ি করতে পারবে। তাহলে আবু জেহেলের পায়ে কি করে কোপ মারবে, গায়ে কি করে কোপ মারবে, হওয়ার কোনো লাইন নেই।
বড় ভাই আল্লাহ নবীর করে জানা সাহাবী, ওই বড় ছেলেটা হুজুর আমার যুক্তি বুদ্ধি বিবেচনা করে দেখলেন, ঘোড়াটাকে যদি শুইয়ে দিতে পারি, ঘোড়াটাকে যদি জমিনে পড়ে ফেলতে পারি, তাহলে আবু জেহেলও নিচে আসবে। আবু জেহেল যদি নিচে আসে মারতে সুবিধা হবে। ওই সময় দেখতে পাওয়া যায় আল্লাহু আকবার বলে আবু জাহেলের ঘোড়ার পায়ে প্রথম কোপ মেরে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাতে ছোট কচি হাতের কোপ আর কতটাই লাগবে, একে কোপি ওই ঘোড়ার পায়ের শিরাটা কেটে গিয়েছে বাবা, জমিনের উপরে পড়ে গিয়েছে। পড়ার সাথে সাথে ছোট ভাই দৌড়েছে, আবু জেহেলের পায়ে কোপ মেরেছে। আবু জেহেলকে দুজন মিলে কোপাচ্ছে। এই নজনের যুবকেরা দেখতে পাওয়া যাবে ইকরামা আবু জাহেলের ছেলে, ইকরামা বাপকে মারছে দুটো বাচ্চা দেখে পিছন দিক থেকে এসে বড় ভাইয়ের উপরে আল্লাহ নবীর সাহাবীর উপরে ঝাঁপিয়ে পড়লে তলোয়ারের এক কোপ জোরে ছেড়ে দিয়েছে। এক কোপে কচি হাতটা কেটে গিয়েছে। কচি হাতটা কেটে গিয়ে হাতটা চামড়ার সঙ্গে ঝুলছে। হুজুর বড্ড অসুবিধা হয়, তলোয়ার চালাতে অসুবিধা হয়। হুজুর আমার কি করলেন, কাটা হাতটা চামড়ার সঙ্গে ঝোলা অবস্থা দেখে সহ্য করতে পারলেন না। হুজুর আমার ওই কাটা হাতটা পায়ের নিচে দিয়ে টেনে ছিঁড়ে ফেলে দিয়ে এক হাত দিয়ে মিথ্যাটাকে জমিনে ধরাধামে পাঠানোর জন্য লড়তে শুরু করেছে। নবীর ভালোবাসা, নবীর মহাব্বাত, ইসলামের ভালোবাসা, ইসলামের মহাব্বাত, আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা তোমার কর্মজীবনে লক্ষ্য করলে দেখতে পাওয়া যাবে। কথা বলছেন না কেন? তুমি মুখে বলবে ইয়া নবী, আবার ওই মুখে সুদের টাকা কপ কপ করে গিলবে। মুখে বলবে ইয়া নবী, আবার ওই মুখেতেই পরনিন্দায় ব্যতিব্যস্ত হয়ে পড়বে। মুখে বলবে ইয়া নবী, আবার ওই জবান দিয়ে মিথ্যে কথা বলে মানুষকে ধোঁকা দিয়ে খাবে। মুখে বলবে ইয়া আল্লাহ, আবার পরের গেল্লা করে ঘুরবে। তুমি আল্লাহরে ভয় করলে কোথায়, নবীকে মহব্বত করলে কোথায়, আমি তো খুঁজেই পাইনি। কথা বলছেন না কেন? যে জলসা মাহফিল দিচ্ছে নবীর মহব্বতে, নবীর মহব্বতে জলসা হবে, বলছে দোকান না দিলে জলসা ঠিক মানায় না। কিছু কিছু এলাকা আছে, কাঁঠালিয়ার এলাকার মানুষদের কথা বলিনি, কিছু কিছু মানুষ মুসলমান এরকম চিন্তা চেতনা নিয়ে ঘুরছে। জলসা মানে একটা বাজার বসবে, জিলিপি মুড়ি পাঁপড় ভাজা হুড়ুম ভাজা, বুঝাচ্ছেন না, কত রকমের সব কোয়ালিটির সব জিনিস খাবার আসবে। খাবারের বিরোধিতা করে না শাহনাজ, আসুক আসুক ভালো, কিন্তু ঘরের ভালো জিনিসটা ওই খাবারের লক্ষ্যে বেরিয়ে গেলে খারাপ হয়ে ফিরবে না তো? বুঝতে পারিনি কথা। আপনিই তো বোঝেন, আপনিই তো বলেন আপনার মেয়েটা খুব ভালো, আপনার ভালো মেয়েটা ওই বাজার কেন্দ্রিক জলসায় উপস্থিত হয়ে ও যে ভালো হয়ে ফিরবে এর গ্যারান্টি কার্ড দাও। তারপর বাজার বসতে বলো, আমি শাহনাজ বলে যাবো কোন বাজার বসানো জায়েজ। মাথায় ঢুকছে না ভাই, অসুবিধা হচ্ছে। তুমি এদিকে রসুলের পীড়িত করবে, রসুলের মোহাব্বত করবে, ইয়া রসুল আল্লাহ, रसूल के दामन नहीं छोड़ेंगे, हम बाजार भी नहीं छोड़ेंगे। रसूल के दामन हम नहीं छोड़ेंगे तो बाजार भी हम नहीं छोड़ेंगे, क्योंकि हम दोगला है। दोनों का ही पा दिए, दोगला। আল্লাহ পাক আমাদের কবুল, আল্লাহ আমাদের সকলকে ওই দোগলা মুসলমানদের থেকে হেফাজত করেন, বলুন না আমিন। আরো জোরে হেন আল্লাহুম্মা আমিন। এই আজকে জলসায় কত মনে আনন্দ হচ্ছে জানেন আপনাদের জলসায় এসে। আমি নাংলাতে একটা জলসা করে এসেছি, ওখানে বাজার খোলা বসেছে। এখানে এসে দেখছি কোনো বাজার নেই, মনটা এত তৃপ্তি হচ্ছে কি বলবো।
মনে হচ্ছে সত্যি একটা রহমতের মজলিসে আমরা বসে আছি। একবার জোরে বলুন, আর জোরে হবে না সুবহানাল্লাহ। যে মাহফিলকে কেন্দ্র করে বাজার খোলা বসে, সেই বাজারে খোলা মেয়েরা ঘোরাফেরা করবে, আমার ঘরের মেয়েরা নষ্ট হয়ে যাবে, ঘরের ছেলেরা নষ্ট হয়ে যাবে, আর এই মাহফিল থেকে আমরা নাজাত পাবো আশা করা যায়? কথা বলছেন না কেন? জলসা মাহফিল তো মানে নষ্ট থেকে বাঁচানো, সেফটি। সেই জলসাকে কেন্দ্র করে যদি এই সবগুলো হয়, তাহলে কি দিয়ে লাভ হলো? ক্ষতিই তো হলো। কথা ঠিক না ভুল জোরে বলেন। সব চুপ করে বসে রয়েছেন কেন? এই সব দাঁড়িয়ে রয়েছে ভাইরা, সব কি ব্যাপার? সব ভিতরে এসো। রাগ নাকি আমার উপর? না রাগ নাকি? হ্যাঁ, আমি তো কারোর উল্টো পাল্টা কিছু বলিনি, বলছি নাকি? মহাপদের সঙ্গে দুরূদ আল্লাহুম্মা দরুদ শরীফের জুদ ভালো না, মনে হচ্ছে ঠান্ডা খুব জোর পড়তেছে নাকি? আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি এ পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, ও মদিনার কামলি বলা সালাম তোমায়। জোরে বলবেন না, চিল্লি বলবেন না। এ পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, ও মদিনার কামলি বলা সালাম তোমায়, ও মদিনার কামলি বলা সালাম তোমায়। আল্লাহুম্মা একটু আওয়াজ দিয়ে হবে না এই ছেলেরা? জোরে জোরে ওয়া আলা আলি। আসমানেতে যত দেখি চন্দ্র তারা, নবীর প্রেমে আজ তারা দিশিহারা। জোরে হবে না, চিল্লে হবে না। আসমানেতে যত দেখি চন্দ্র তারা, নবীর প্রেমে আজ তারা দিশিহারা। এই পৃথিবী সৃষ্টিগুলো তোমার উসিলায়, এই পৃথিবী সৃষ্টিগুলো তোমার উসিলায়, ও মদিনার কামলি বলা সালাম তোমায়। জোরে হবে না? এ পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, ও মদিনার কামলি বলা সালাম তোমায়, ও মদিনার কামলি বলা সালাম তোমায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি। সাগরের ঢেউগুলো সব পরম্পরা, নবীর প্রেমে আজ তারা পাগল পারা। চিল্লে হয় না, এই ছেলেরা ঝেড়ে হয় না। সাগরের ওই ঢেউগুলো সব পরম্পরা, নবীর প্রেমে আজ তারা পাগল পারা। এই পৃথিবী সৃজন হলো তোমার উসিলায়, এই পৃথিবী সৃজন হলো তোমার উসিলায়, ও মদিনার কামলি বলা সালাম তোমায়। জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। ও মদিনার কামলি বলা সালাম তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওয়া আলা আলি। আমার নজনেরা যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, আমি আলোচনা আপনাদের বোঝাতে চেয়েছিলাম, হক যদি হয়, সত্য যদি হয়, ন্যায় যদি হয়, আল্লাহর রাস্তা যদি হয়, ও রাস্তায় পৃথিবীর জমিনে শত মানুষ বাধা দেওয়ার চেষ্টা করলে, কোটি মানুষ বাধা দেওয়ার চেষ্টা করলেও পরাজয় করাতে পারবে না। কারণ হককে যদি মেরে দিয়ে কেউ মনে করে শেষ হয়ে গিয়েছে,
তার ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন দেওয়াটা শেষ হয়ে যেত বদরের ময়দানে, সাহাবায়ে কিরামদের জীবনটা বিলিয়ে দেওয়াটা শেষ হয়ে যেত। এ নজরে যুবকেরা, আবু জাহেলের কবর, আবু লাহাবের কবর, উতবা সাইবার কবর কেউ জিয়ারত করতে যায় না। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ওই মানুষগুলোর জিয়ারত করতে যায়। বিরাট পাহাড়ি এলাকা, হেঁটে 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 পাগলের মতো রোজা থাকা অবস্থায় বদরের ময়দানে, তাবুকের ময়দানে, ওহুদের ময়দানে গিয়ে আল্লাহর হাজী বান্দারা দু চোখ ভরা পানি নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ হুজুরদের নেক দোয়া, শহীদানদের নেক দোয়া আল্লাহ আমাদের নসিবি করে দিন। তার মানে এটাই দাঁড়ালো দুনিয়া থেকে হকের জন্য চলে গিয়েছে বটে, ওই হকের কাছে এখনো জিন্দা মানুষগুলো কিছু পেতে চায়। জোরে বলেন। তাহলে হকের জন্য জীবন দেন যিনি হকের রাস্তায় লড়ে, মিথ্যে কথা বলে না, পরনিন্দা করে না, অপরকে ছোট করে নিজেকে বড় ভাবে না, এসব মুনাফিকি কাজ মুসলমানের না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাই সাহেব, আমি আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই, বলবেন? বলবেন এই মাহফিলটা হয় আপনারা খুশি না বেজার? সবাই বলছেন না। খুশি বললে হবে না, প্রাণ খুলে বলুন এই জলসাটা হয় আপনারা খুশি না বেজার? হলো না, ভালো করে উত্তর দেন। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলে, মুসলমান যদি খুশি হয় প্রথম রাজি খুশি আল্লাহকে জানায় আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের। ভালো করে উত্তর দেন, এই জলসাটা হয় আপনারা খুশি না বেজার? বলুন সকলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এই জলসা আগামী বছর হোক আপনারা চান? হ্যাঁ বললে হবে না, ভালো করে উত্তর দেন। এই জলসাটা আগামী বছর হবে আপনারা চান? এতেও আলহামদুলিল্লাহ। এবার বলতে হবে ইনশাআল্লাহ। কি বলতে হবে? সব গন্ডগোল, বুঝতে পারছেন? সব টেনশনের ভিতরে রয়েছে। কচি তোর বাপ পড়ে গেছে, বলছে সুবহানাল্লাহ। হ্যাঁ কচি তোর বাচ্চা মরে গেছে, যে আলহামদুলিল্লাহ। আরে কচি তোর একটা বাচ্চা হয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সব দোয়া, বুঝতে পারছেন না? সব ব্রেক ফেল, সব ব্রেক কাটা গাড়ি, কথা বুঝতে পারছেন না? আমার নজনেরা, যুবকেরা, সোনার মানিকেরা, এই জলসা হবে, বলুন ইনশাআল্লাহ। বলুন সকলে ইনশাআল্লাহ। বলেন আল্লাহর কোন মাহবুব বান্দা আছেন আপনাদের এই কোরআনিয়া মাদ্রাসা এলাকার ছেলেরা পড়ে? কি সুন্দর হয়েছে, এত সুন্দর ছিল। তাহলে ডেভেলপ হচ্ছে, জলসাটা দিয়ে এলাকার উন্নয়ন হচ্ছে, হচ্ছে না হয় না? জি, আমি গত বছর দেখেছিলাম মাদ্রাসাটায় কেমন যেন এবলো খেবলো মতো হয়েছিল। এবছর দেখছি সব স্লাইডিং লাগিয়ে কি সুন্দর করে রেখে দিয়েছে। বাচ্চা আমার আপনার ঘরের বাচ্চাগুলো ওখানে বসে বসে পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। 10টা 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 30টা যে পড়লো ও পেল, আর যে পড়ার সুযোগ করে দিল ও 10টা 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 30টা। জোরে বলবেন না? জোরে বলবেন না? ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين। বিশ্বনবী বললেন এই তেলাওয়াতকারী সহযোগী
উভয় সবের অধিকারী। জোরে বলুন, জোরে বলবেন না? এই মাদ্রাসার উন্নয়নের জন্য জলসা মাহফিলকে প্রতিষ্ঠিত করার জন্য কোন সোনার মালিক আছেন আগামী বছর এই জলসার জন্য 2000 টাকা দেবে? বলো, এটি সোনার চানকে দেখি। আমার ভাই বলে দিয়েছে, ভাই জান একদম একটা হবে, সব কমপ্লিট হবে না, একটা 1 মিনিট হতে দেবে না। আপনাদের কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে বাবু? জি বলেন, 2000 টাকা কে দেবে আগামী বছরে? ওয়াদা করবেন ভাইজান, ওয়াদা করবেন। কার কাছে ওয়াদা করবেন? আল্লাহর কাছে না আমি শাহনাজের কাছে? আল্লাহর কাছে। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলে, দান যারা করে, সদকা যারা করে, ওই সদকার ওসিলায়, ওই দানের ওসিলায় আমার আল্লাহ তাআলা ওই সংসারের সমস্ত বালা মুসিবত দূর করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। বলো বাবা কে আছে? মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ রাকিবুল মোল্লা ভাই আমার, তোমার নবী হাবিব রে তোমাকে মহব্বত করে দিয়েছে। আমার রাকিব ভাই 2000 টাকা এ দানকে কবুল করো, পছন্দ করো। এ দানের ওসিলায় আপনার হাবিবের রওজা মুবারাকে জিয়ারত নসিবি করে দিও। বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আমার রাকিব ভাই 2000 টাকা বলুন জিন্দাবাদ। নারে তাকবীর। মাশাআল্লাহ। দ্বিতীয় নম্বরে কে দেবে 2000 টাকা? সঙ্গী হবে আমার রাকিব ভাইয়ের। বলো বাবা। ডাক্তারের কাছে ফিক্স দিয়ে দিতে হয়, ওষুধ দেয় না, শুধু নাড়ি ভুড়ি টিপে টিপে বলে ওষুধগুলো লিখে দিচ্ছি কিনে নিও, 300 টাকা দাও। কথা বলছেন না কেন? গে শুধু আপনি রোগ চিহ্নিত করতে পারলেন না, শুধু আপনাকে চেক আপ করে বলে দিল আপনাকে ফটো করতে হবে, স্ক্যান করতে হবে, এমআরআই করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, কত রকমের হাইব্রিড পরীক্ষা, একটাও সঠিক রিপোর্ট নেই। কিছুদিন আগে একটা চাস্ত বোনের রিপোর্ট করে বলছে গল ব্লাডারে পাথর হয়েছে। আমি বললাম কোচি এই কলিকাতার রিপোর্ট নেওয়া মানে ওই কাঁটাডাঙ্গার কসাইখানায় ঢোকা সমান। কথা ঠিক মতো যদি বলেন, তুই এক কাজ কর, এই রিপোর্ট লে, যেটা করেছিস করে ফেলেছিস, কি করবি? তুই একবার চলে যা চেন্নাই, ব্যাঙ্গালোর চলে যা, ওখানে গিয়ে আবার রিপোর্ট কর, তারপরে ট্রিটমেন্ট শুরু করবি। ওখানে গিয়ে বলছে না কিচ্ছু নেই তো। কোচি এবার কি করবি? ওখানে গিয়ে বলছে কিছু নেই, এখানে কি আছে? সেই ডাক্তারকে ওখান থেকে ফোন করে বলছে স্যার আপনি বললেন এই এখান থেকে রিপোর্ট ভালো হয়, করলাম, বলছে পাথর আছে, ওখানে বলছে কিচ্ছু নেই, কোনটা ঠিক? বলছে বোধহয় এদের মেশিনিক প্রবলেম আছে, মানে পাথর না হলেও করে দেবে। আমার নজনেরা, যুবকেরা, বিশ্বনবী বলেছেন হক সত্যের উপরে প্রতিষ্ঠিত থেকে আল্লাহর জন্য যিনি 1 কদম এগিয়ে যায়, আল্লাহর রহমত তার জন্য 10 কদম এগিয়ে আসে। একবার জোরে বলুন, জোরে হবে না সুবহানাল্লাহ? বলো বাবা। দ্বিতীয় নম্বরে মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার বাবাজি ফজর আলী মোল্লা চাচা যান, তিনি 1000 টাকা। তাকবীর দেন না? নারায়ে তাকবীর। জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তোমারি ওসিলায় জমিন পেলাম, তোমারি ওসিলায় আসমান পেলাম, তোমারি ওসিলায় জমিন পেলাম, তোমারি ওসিলায় আসমান পেলাম, তোমারি ওসিলায় মানব হলাম, মানব কুলের শ্রেষ্ঠ যে হলাম। নারায়ে তাকবীর। জোরে হবে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ।
আমি 2000 টাকা দ্বিতীয় নম্বরে চেয়েছিলাম, আমার সোনার মানিক নেই কেউ, দোয়া করে যাব। আমি গুনাহগার, মোহাম্মদ শাহনওয়াজ বড্ড গুনাহগার, আমি দোয়া করে যাব। এই হাতটা যেমন আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে গেলাপ ধরে দীর্ঘক্ষণ ধরে কাদার আল্লাহ সুযোগ দিয়েছিল, হাজারে আসওয়াদ ঠোঁট লাগিয়ে যেমন চুমু খাওয়ার আল্লাহ সুযোগ দিয়েছিল, বুসা দেবার, আল্লাহ যেন তারও নসিব করে দেয় ওইখানে হাত লাগিয়ে চুমা খাওয়ার। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। দোয়া চাইবো, নেই দ্বিতীয় নম্বরে 2000 টাকা নেই বাবা, আল্লাহ রাস্তায় দেবেন, নবীর মাহফিলে, নবীর কারখানায় এই ইসলামের জন্য, দিন প্রতিষ্ঠিত কায়েম, আপনার কোরআনের খেদমতের জন্য 2000 টাকা। বলো বাবা, দাও। টাকা ভালো, পয়সা ভালো, এ আরো ভালো সোনা, মরে গেলে পাবি রে বান্দা ওই বাঁশবাগানের কোনা। ঘি খাও, পোলা খাও, ঘি খাও আর খিচুড়ি খাও, ভস্য হয়ে যাবে। আরে মাহফিলে দান করলে সে তো কবরেতে পাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলো বাবা, নেই 2000 টাকা দ্বিতীয় নম্বর, একজন তোলো বাবা। আমার রাকিবুল ভাই দিয়েছে, আর একজন বলো। 2000 টাকা হবে না? একজন সোনার মানিক তোলো হাত, যে ভাইজান আমি দেবো, আপনি আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহর খানায় কাবার মেহমান বানান। বলো বাবা, বলো। নেই দ্বিতীয় নম্বরে একজন নেই বাবা, 2000 টাকা শিগগিরই বলো। আমার মা বোনেরা পর্দানিশিনা যারা আছেন তারাও দিতে পারে। ইসলামের খেদমতে, তাদের খেদমতের কোনো কমি নেই। কথা ঠিক না ভুল? জোরে বলেন। কমি আছে? কমি নেই। বলো বাবা, কে আছো নজওয়ান? বলো, দ্বিতীয় নম্বরে 2000 টাকা কে দেবে বাবা? পৃথিবীর জমিনে যৌবন দিয়েছেন আল্লাহ, হিসাব নেবে। ধন সম্পদ দিয়েছেন আল্লাহ, হিসাব নেবে। এলেম দান করেছেন আল্লাহ, হিসাব নেবে। গলার এলাহান দিয়েছেন আল্লাহ, হিসাব নেবে। রূপ যৌবন দিয়েছেন আল্লাহ, হিসাব নেবে। চিয়াদ দান করেছেন আল্লাহ, হিসাব নেবে। জনসাধারণের নেতা বানিয়েছেন আল্লাহ, হিসাব নেবে। এ আমার বান্দা, কিয়ামতের দিন তোর হিসাব দিতে হবে। এই মাহফিলে যদি আপনি দান করে যান, এই দানের হিসাবটা কিয়ামতের দিনে দিতে হবে না, বরঞ্চ আল্লাহ নিজে আপনাকে হিসাব দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে হিসাব দেবে। এই বান্দা, কাঁঠালিয়া এই মাদ্রাসা, কোরআনিয়া মাদ্রাসা জলসায় তুই 2000 টাকা দান করেছিস, তোর মনে আছে? না, আমি আল্লাহ, আমার মনে আছে। এই নে হিসাব, 2000 টাকা দিয়েছিলিস, বিনিময়ে আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম। জোরে বলবেন না? জোরে বলবেন না? আমার আল্লাহ পারেন না? পারেন না? পারেন। বলো বাবা, 2000 টাকা কে দেবে? নেই? বলো, 2000 টাকা কে দেবে বাবা? বলো। আচ্ছা, 2000 টাকা থাক, ঠিক আল্লাহর রহমত নাজেল হলে ঠিক চলে আসবে। 1000 টাকা করে কে কে দেবেন? হাত তোলেন। 1000 টাকা করে। বলো বাবা, কি নাম? এই ছেলে দেখো, ভাইয়ের নাম বলো। ইলিয়াস, মোহাম্মদ ইলিয়াস ভাইজান আমার, ইলিয়াস মোল্লা ভাইজান আমার 1000 টাকা দ্বিতীয় নম্বরে দিয়েছে। আল্লাহ পাক এ দানকে কবুল করো। এ দানের ওসিলায় আল্লাহ আমার ভাইয়ের সংসারে, কাজ কারবারে, হালাল রুজিতে বরকত দান করুন। বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। রফিকুল ভাই, এই মাশাআল্লাহ, আমি বললাম আল্লাহর রহমত হলে ঠিক ঢুকে যাবে। 2000 টাকা আমার মোহাম্মদ রফিকুল মোল্লা ভাই। তাকবীর দেবেন না? নারায়ে তাকবীর। এই 2000 টাকা দিয়েছে, আপনার খুশি না বেজার? খুশি হলে কি বলতে হয়? খুশি। বালিশ দেবো, শোবেন? শোবেন? হ্যাঁ, বালিশ দেবো। আমার রফিকুল ভাই 2000 টাকা দিয়েছে, খুশি এমন হয়েছেন মনে হচ্ছে শুলে ভালো হয়। ওই দেখ, কম বললে শুয়ে আছে।
এই 3-4 জন মিলে গা হাত পাটে যেন ঘুমের ডিস্টার্ব না হয়। সর্বনেশেরা কি আগুন লাগাচ্ছে, পুরো কম্বলে রেডি হয়ে তাই ঢুকে হবে। আঙ্গুটি পরেছে, গোসলের সময় খুলে নেওয়া হবে। হাতের ঘড়ি পরেছে, গোসলের সময় খুলে নেওয়া হবে। দামি লুঙ্গিটা পরে আছে, গোসলের সময় খুলে নেওয়া হবে। সব খুলে নিয়ে সেলাই বিহীন একটা তোমাকে পিরান পরিয়ে দেয়া হবে শাহনাজ, যার পকেট থাকবে না, সেলাই থাকবে না। তোমাকে 3 কাফনে বান্ডিং করে খাটিয়ার উপরে রেখে দেখানো হবে। এলাকার মানুষগুলো সবাই দেখতে আসবে। শাহনাজ ভাইয়ের চেহারা দেখে বলবে, শাহনাজ ভাইয়ের কাছ থেকেই সব খুলে নেওয়া গেল, আমার নবী পাকের সুন্নত দাড়িকে খোলা গেল না। জোরে হবে না? কবরেতে সঙ্গী হবে মোর নবীর সুন্নাত। নারে তাকবীর! একদম তৈরি থাকে, পাক পবিত্র অবস্থায় জীবনযাপন করুন, মুখেতে দাড়ি নিয়ে ঘুরুন। কারণ আজরাইল এসে বলবে না 1 মাস পর আসবো, তৈরি থাকিস। এই কথা তুমি জোরে বলেন, বলবে 1 সপ্তাহ পরে আসছি, নিয়ে যাবো তোকে, বলবে? মুহূর্তের ব্যাপার, হুকুম নিয়ে নাও, এই নাও। আল্লাহ বলছে এনে নিয়ে চলে এসো, এই না আল্লাহ মুহূর্তের ভিতরে। এটাই হচ্ছে আল্লাহর ক্ষমতা। একবার জোরে বলবেন না? এই যে বলছে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা লাঠি কে আন্দার মুগুর ভরেঙ্গা, সে যেই হোক না কেন ও নিজে জানে না কখন চলে যাবে। মানুষকে আশা দিয়ে পৃথিবীর জমিন থেকে পালিয়ে যাওয়া ধোঁকাবাজির কাজ। কথা বুঝতে পারছেন না? আশা জাগাও নিজের ইমানের জায়গা থেকে, ইমানের জায়গা থেকে। বাবা আমল করো, আল্লাহ আল্লাহ রাসূলকে মেনে জীবন যাপন করো। আমি থাকি আর না থাকি, একদিন আল্লাহ তোমার সঙ্গী হয়ে যাবে। জোরে বলুন, এই জোরে হবে না সুবহানাল্লাহ? আমার রাসূল দুনিয়া থেকে চলে যাওয়ার আগে শিক্ষা দিয়ে গেলেন, এ আমার সাহাবারা আমি চলে যাব, চিন্তিত হইও না। আমার চলে যাওয়ার পরে তোমাদের দেখভালের দায়িত্ব আমার উম্মাত উম্মতি নেক খাঁটি যারা হবে এদের দেখভালের দায়িত্বটা রাষ্ট্রনায়কের হাতে দেবে না, পৃথিবীর কোন নেতা মন্ত্রীর হাতে দেবে না। আমার আল্লাহ ওয়াদা করেছে, হাবিব রে আপনার চলে আসার পরেতে আপনার আশেক উম্মত যারা হবে তাদের দেখভালের দায়িত্বটা আমি আল্লাহ দেখেছেন। নবী শিক্ষা দিয়ে গেলেন। আমাদের ভরসা, আমাদের আশা, আমাদের দিক, আমাদের ঠিক একটাই, আল্লাহ। একবার জোরে বলুন, জোরে হবে না? চিল্লে বলুন। ভাইরা আমার নওজওয়ানেরা, যুবকেরা, এবার দোয়া হবে, তার আগে একটু ইস্তেগফার হবে। কথা ঠিক না ভুল? জোরে বলেন। তওবার দরকার আছে না নেই? জোরে বলেন না। তওবার দরকার আছে। আমরা হচ্ছে ফুরফুরা সিলসিলার মানুষ, আমরা হচ্ছি আকায়েদে ফুরফুরা। জি, আমরা ফুরফুরা আকীদার মানুষ। মুজাদ্দিদে জামানের একটা নীতি আদর্শ, 5 হুজুর কেবলার একটা নীতি আদর্শ। মাহফিলে বসলেই নিজে তওবা করতেন, সাথীদেরকে নিয়ে তওবা করতেন।